এখন যেটাকে সেক্সোলজি বা যৌন বিজ্ঞান বলে চিকিৎসা বিদ্যায় পড়ানো হয়, ডাক্তাররা পড়াশোনা করেন, সেইটির উদ্গাতা কিন্তু ভারতীয় মুনি ঋষি এবং দেবতারা। তো সেই শাস্ত্রের চল এখন এত কমে গেছে যেগুলো আমাদের যে ছিল সেটা আমরা জানি না, যে কামশাস্ত্র ছিল। মহর্ষি বাৎসায়ন বিভিন্ন মুনি ঋষির সঙ্গে কথা বলে, বিভিন্ন দেবতার সাথে কথা বলে প্রথম কামসূত্রম বলে একটা গ্রন্থ সংকলন করেন। ওতে কেমনভাবে কাম করতে হবে, কী কী করলে ক্ষতি হয়, কেমন করে করলে ভালো হয়, এগুলো সব লেখা আছে। তারপর খাজুরাহে চান্দেল্য বংশের রাজারা প্রচুর মৈথুন মূর্তি করে গেছিলেন। এটা মন্দিরের পাশে দেবদেবীদের নিয়ে মৈথুন মূর্তি করে গেছেন। তাতে কত রকমভাবে দেহ মিলন করা যায় সেগুলো চিত্রিত আছে, মানে ভাস্কর্যের সাহায্যে বোঝানো আছে। কোনারকেও একই রকম আছে। অর্থাৎ ভারতবর্ষে একসময় প্রকাশ্যে সেক্স এডুকেশন ছিল, সেটা এখন উঠে গেছে। এখন অধিকাংশ লোক, অধিকাংশ সাধু সন্ত ধর্মপ্রচারকরা বলেন যে ওটা একটা নোংরা ব্যাপার, ওদিকে মন দিও না, বাজে ব্যাপার একটা। খুব সামান্য দু চার কথা হয়তো বলেন যে ভোরবেলায় দেহ মিলন করলে ভালো হয়, এরকম হয়তো বলেন, এর বেশি কিছু বলেন না। আরও অনেক কিছু বলবার আছে, মোটা বই লেখা হয়েছে, তার মানে অনেক কিছু বলবার আছে, কিন্তু কিছু বলেন না। ব্যাপারটা একটা ঘৃণ্য, এবং বেশিরভাগই এগুলোকে ঘৃণা চোখে দেখেন। তো শাস্ত্রে বলা আছে যে আমরা যদি দেহ মিলন শুধুমাত্র সন্তান লাভের জন্য করি তাহলে সেই সন্তান ভালো হয় না, বোকা বোকা হয়, চেতনাহীন হয়, আরও অনেক কিছু হতে পারে। আমাদের আনন্দের সঙ্গে দেহ মিলন করতে হবে, স্বামী স্ত্রী পরস্পরের অনুরাগী হতে হবে। অনুরাগ আনার জন্য সারা জীবন ধরে পরস্পরের ভালোবাসার মতো কথা বলতে হবে। পরস্পরকে ঘৃণাসূচক মন্তব্য করে, ঘৃণা বাক্য বলে সন্তান ভালো হয় না কখনো। আমাদের একটা ধারণা হচ্ছে যে সেক্স হচ্ছে সন্তান লাভের জন্য, যেমন রামকৃষ্ণদেব বলেছেন যে দু চারটে ছেলেপিলে হওয়ার পর ভাই বোনের মতো থাকো। কিন্তু হিন্দু শাস্ত্র বলছে যে শুধু সন্তান লাভের জন্যই দেহ মিলন নয়, মানসিক আনন্দও পাওয়া যায়। মাঝে মধ্যে যদি দেহ মিলন করা যায় লিমিটেড, তাহলে শরীর মন ভালো থাকে, নার্ভ ভালো থাকে, এবং সৃষ্টি করবার আগ্রহ হয়, এরকম অনেক কিছু হয়। জীবনের প্রতি শ্রদ্ধা আসে, অনুরাগ আসে, সামাজিকতা আসে। নিয়মিত কাম করলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে। তাই বলছে ব্রহ্মচারীরা মাসে একবার করে সেক্স করতে পারে। একেবারেই যদি কেউ সেক্স না করে, কট্টর যদি ব্রহ্মচর্য করে, তাহলে অনেক সময় অতিরিক্ত বীর্য সঞ্চয়ের ফলে অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। অনেকে যেমন বলেন স্বামী বিবেকানন্দের হয়েছিল, মাথায় হাই প্রেশার হয়ে গিয়ে ফেটে গিয়েছিল, এটা নাকি অতিরিক্ত বীর্য ধারণের ফলে হতে পারে, এগুলো এরকমও লেখা আছে সেখানে। তো সেই জন্য রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং আরও অনেক সেক্সুয়াল ব্যাপার স্যাপার আমাদের শাস্ত্রগ্রন্থ পুরাণগুলোতে আছে, যেগুলো দেখে অনেকে বলেন এই নোংরা ব্যাপার এই হিন্দু ধর্মশাস্ত্রে কেন দেওয়া আছে, এটা নিশ্চয়ই কেউ ঢুকিয়ে দিয়েছে, কোনো মুসলমান বা কেউ। তা কিন্তু নয়, স্পষ্ট বোঝা যাবে এগুলো সেক্স এডুকেশন। এই যে কৃষ্ণ গোপল প্রেমলীলা করছেন, গোপীদের সাথে লীলা করছেন, বস্ত্রহরণ করছেন, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, সেক্স এডুকেশন দেওয়া হচ্ছে। শ্রীকৃষ্ণ যেমন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, তেমনি সেক্সেরও শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন শ্রীকৃষ্ণ। তার অজস্র স্ত্রী ছিল, এছাড়া তার অজস্র সখী ছিল। তাদের কারো কারোর সাথে তিনি নিষ্কাম প্রেম করেছেন, কারো কারোর সাথে সকাম প্রেমও করেছেন। শ্রীকৃষ্ণের এক সন্তানও ছিল, তাহলে স্ত্রীদের সঙ্গে তিনি সকাম প্রেম করেছিলেন, যার জন্য সন্তান ছিল। সে সন্তানরা যুদ্ধে অংশ নিয়েছিল, দেশ পরিচালনা করত। এইভাবে হিন্দু ধর্মে প্রচুর সেক্সের বই আছে, এবং বলা আছে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে নিয়ে জীবন। ধর্ম থাকবে, অর্থ রোজগার থাকবে, কামনা বাসনা থাকবে, এবং অবশেষে মোক্ষ। সেখানে কামকে বাদ দেওয়া হয়নি। কাম মানে শুধু আমি পাস করতে চাই, আমি চাকরি চাই, এই কাম না। কাম মানে দেহজ কামকেও বোঝায়, দেহজ কামেরও প্রয়োজন আছে, এটারও শিক্ষার প্রয়োজন আছে। এটাই হিন্দু ধর্মশাস্ত্রগুলির শিক্ষা। তা আমরা যেন কামকে ঘৃণা না করি। দেহ প্রদর্শন করছে যেসব মহিলা, তাদেরকে যেন ঘৃণার চোখে না দেখি। এরা উৎসাহ দিচ্ছে আমাদেরকে কামে, এরকম ভাবতে হবে। এবং তার থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ কেউ অতিরিক্ত উৎসাহী হয়ে দর্শন করে দিতে পারে, করার নেই সেটা কিছু।